বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدقت يا ربنا أو كما قال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام. মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন ছিল যত স্বজন, মা বাবা ভাই বোন ছিল যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শকর এবং সজদ যে মহান রব আজকে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিল বারোখাদা ত্রিমোহনের পাশে লিটন ডেকোরেটরের বাড়ি সংলগ্ন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শুরা ও কর্ম পরিষদ সদস্য, কুষ্টিয়া শহর শাখা, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন আলকা ভাই, শারীরিকভাবে অসুস্থ আছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন, পড়েন আমিন।
আজকের প্রোগ্রামের সভাপতি জনাব মাওলানা ইলিয়াস হোসেন সাহেব, প্রবীণ আলেম, আপনাদের সুপরিচিত আলেম। আল্লাহ পাক হজরতের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক। আজকের প্রোগ্রামে আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম, আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধেয় বড় ভাই। আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মাওলানা মিজানুর রহমান নাটোরী সাহেব। মাহফিলের শুরুতেই, আলোচনার শুরুতেই সকলের জন্য দোয়া করে আমি আমার জন্য দোয়া চেয়ে আলোচনা শুরু করছি ইনশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, এর উপরে কিছু আলোচনা করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দিক যেটা বক্তা শ্রোতা উভয়ের জন্য কল্যাণকর হয়। মানুষ অল্প হলেও আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব আমাদেরকে ভালোবেসেছেন। এজন্য কণ্ঠনালীর সমস্ত আওয়াজকে এক জায়গায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কণ্ঠনালীর সমস্ত আওয়াজকে এক জায়গায় করে যে মহান রব কণ্ঠ দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতটাকে বৃদ্ধি করে দেয়। আর এই জায়গায় বসছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাই দিতে হবে যে আমরা মুসলমান অল্প হলেও বেঈমান বেদুইনদের কাছে অল্প মানুষই যথেষ্ট। কারণ আল্লাহ বললেন মুসলমান অল্প হলেও এদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আলোচনা দীর্ঘক্ষণ হবে না, অল্প সময় আলোচনা হবে, গভীর মনোযোগ দিবেন। বিরক্ত লাগলে শেষ করে দিব, কিন্তু যতটুকুন আলোচনা করব এতটুকুন মনোযোগ সহকারে শ্রবণ করব, কোনো ডিস্টার্ব করব না। কারণ কোরআনের আলোচনা হয়। এখানে আমরা যারা আসছি আমাদের মধ্যে কয়েক শ্রেণীর মানুষ আছে, ঠিক কিনা বলেন? এখানে আমরা যারা আসছি আমাদের মধ্যে তিনটা শ্রেণী আছে। কয়টা? এক নাম্বার, আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি দেখবেন যখন মানুষদেরকে আপনি কোরআন দিয়ে ডাকবেন, যখন বলবেন আল্লাহর দিকে এবং নবীজির দিকে, রাসূলের দিকে আসো, তখন এক শ্রেণীর মানুষদেরকে দেখবেন এই মানুষগুলো আস্তে করে কেটে পড়ে যাবে। আমার ভাইয়েরা, এটা হলো এক নাম্বার শ্রেণীর মানুষ। এইবার বলেন তো, আমরা এখানে যারা আছি আমাদের সঙ্গে কোরআনের আলোচনা মিলুক বা না মিলুক, যদি আমাদের সঙ্গে মিলে যায় আলহামদুলিল্লাহ, না মিললে পরিবর্তন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এটা যদি করতে পারেন আলোচনা সাকসেস হবে। কোরআন শুনেছে আবু বকর, কোরআন শুনেছে আবু জেহেল। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল আবু বকর এক পাল্লায় তুললে হবে। এই বলেন না কেন হবে? আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে আল্লাহ তাআলা হযরতে আবু বকরের নামটা দিয়েছেন। এইবার বুঝে থাকলে বলেন তো, কোরআন যারা শুনতে আসছি সবাই কি জান্নাতি? এই বলেন। এখান থেকে যারা মানবে, এবার দ্বিতীয় নাম্বার শ্রেণীর কারা? আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি দেখবেন দ্বিতীয় নাম্বার এমন শ্রেণীর মানুষগুলো আছে যাদের সঙ্গে কোরআনের আলোচনা না মিললে এই মানুষগুলো যারা কোরআনের আলোচনা করে তাদের উপরে আক্রমণ পর্যন্ত করে বেশি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, তৃতীয় নাম্বার শ্রেণী কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব।
তেলাওয়াত শুনবে, না না, কোরআন দিয়ে হেদায়েতের উদ্দেশ্যে হেদায়েতের নিয়তে বসে থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে হেদায়েত নাজিল হবে। এইবার বলেন তো, তিনটা শ্রেণী বলেছি। এক নাম্বার শ্রেণী, যাদের সঙ্গে কোরআন মিলবে না এরা আস্তে করে কেটে পড়বে। দ্বিতীয় নাম্বার, যাদের কথার সঙ্গে কোরআন মিলবে না এরা কোরআনওয়ালাদেরকে আক্রমণ করবে। তৃতীয় নাম্বার শ্রেণী কারা? আল্লাহ তাআলা বললেন যারা হেদায়েতের উদ্দেশ্যে বসে থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ কোন। এবার এই তিন শ্রেণীর মধ্যে এবার দেখেন আপনি কোন শ্রেণীর পড়েন। আপনার শ্রেণীটা হওয়া লাগবে তৃতীয় নাম্বার, কথা বলেন ঠিক কিনা? কারণ এক নাম্বার আপনার সঙ্গে কোরআন না মিললে আপনি কি চলে যাবেন? যাবেন? বলেন বলেন, যাবেন? দ্বিতীয় নাম্বার আক্রমণ করবেন? না না, তৃতীয় নাম্বার হেদায়েতের উদ্দেশ্যে বসে থাকবো, ঠিক কিনা কোন? এই তিনটা কন্ডিশন আপনাদেরকে দিলাম, কারণ এটা তাফসিরুল কোরআন মাহফিলের স্টেজ। এই জায়গাতে শুরুতেই কিছু জিনিস আছে যেটা আস্তে আস্তে উঠতে হয়, ঠিক কিনা বলেন? একবার স্টেজে উঠে মমতাজ পাগলির মতো বলতে পারবো না, ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমি নগণ্য গোলামের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেটা বক্তা শ্রোতা সকলের জন্য কল্যাণকর হয়, পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন, কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। তোমাদের ভিতরে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন, যেই ব্যক্তিটা অধিক মুত্তাকি হবে। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহ কি বলছে তোমার কাছে? আল্লাহর নিকট সব থেকে দাম বেশি এমপির নাকি বলছে আল্লাহ? আজকের প্রোগ্রামের সব থেকে বেশি দাম কি প্রধান বক্তার? বলছে আল্লাহ। আজকের প্রোগ্রামের সব থেকে বেশি দামি প্রধান অতিথি, তার কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন মুত্তাকি হওয়ার কথা, জোরে বলেন কার কথা? এবার বলেন তো মুত্তাকির পরিচয় আমার আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুত্তাকির নামে এমন মুত্তাকি হয়েছি, দাড়ি টুপি আর জুব্বা ব্যবহার করে ইসলামের 12টা বাজাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এরা আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আচ্ছা বলেন তো কোনোদিন কি এই যে আজকে মাহফিলের টুপি পরে আসছি, জুব্বা পরে আসছি, পরনে মুখে দাড়ি আছে, কালকে কি টুপি জুব্বা ছাড়া দেখবেন? আসতে বলবেন না। এইবার বলেন তো যারা সিজনাল টুপি পাঞ্জাবি দাড়ি রাখে প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা না আমরা? আসতে বলেন কেন? একটু জোরে বলেন কেন তারা? কারণ নিজেদের দোষটাকে ঢাকার জন্য এই দোষটা দিয়ে দেয় হুজুরদের উপরে। হুজুররা সব মুশরিক হয়ে গেছে, মসজিদে নামাজ পড়তে আমরা কেউ যেতে রাজি। আচ্ছা বলেন তো হুজুররা মুশরিক হয়ে গেছে এই দোহাই দিচ্ছে নিজেকে বাঁচার জন্য কিনা? বলেন বলেন, নিজে বাঁচার জন্য হুজুরদের উপরে দোষটা পাচ্ছে কেন? যে আমরা নিজেরা যেন হুজুরদের উপরে দোষ দিয়ে থাকতে পারি। আসলেও জীবনে মোটেও এক ওয়াক্ত নামাজ পড়ে, অথচ এই মানুষগুলো আবার একে একে আলেম ওলামাদেরকে নিয়ে গালিমন্দ পর্যন্ত করে, কথা বলেন ঠিক কিনা? আমি আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, নমরুদ ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, কারুন ছিল, তাদের উদাহরণ আমরা আমাদের সামনে ছোটখাটো বাচ্চাদেরকে দিতাম, তারা বই পুস্তকে পড়তো। কিন্তু আমি বলতে চাই 2024 সাল থেকে 2024 সালে আমরা লেডি ফেরাউনের দৃষ্টান্ত দেখেছি। অধিকাংশ মানুষ এখন পর্যন্ত যারা লেডি ফেরাউনের শিক্ষা থেকে শিক্ষা নিতে পারতেছে না, আমি বলতে চাচ্ছি ওয়াল্লাহি খোদার কসম করে বলি অদূর ভবিষ্যতে লেডি ফেরাউনের চাইতে তাদের করুণ দশা হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুগে যুগে অসংখ্য মানুষ এসেছে যারা কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে একে একে সাইজ করেছে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে, ঠিক কিনা বলেন?
ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। ঠিক কিনা কন? আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা কন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কত কাকুতি মিনতি, এরপরে আল্লাহ ছাড়। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। কি মশা? আল্লাহ কয় ন্যাংরা মশা দিয়ে সাইজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। মশায় যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়। কিসের বাড়ি? আরো জোরে কন। জুতার বাড়ি বুশ খাইছে না খায় নাই? এত সম্মানিত, এত টাকা পয়সার মালিক। আপনারা ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না, আমি নজর করে দেখেছি। যখন বুশকে জুতা নিক্ষেপ করা হলো, সাংবাদিক যখন বুশকে জুতা নিক্ষেপ করলো, তখন বুশ এভাবে সোজা ছিল, কিন্তু আস্তে করে কাত হয়ে গেল। পরবর্তীতে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাকে যে জুতা মারলো, আপনার অনুভূতি কেমন? এবার বুশ সাংবাদিকদেরকে বলেছিল, ডোন্ট মাইন্ড। মানে এরকম দুই একটা জুতার বাড়ি এরা কোনো মাইন্ড মনে করে। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। মশাই যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা কন ঠিক কিনা? একসাথে বলেন, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি। বলেন বলেন, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আমার ভাইরা, এইবার বুঝে থাকলে বলেন তো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, এই কোরআন হিফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আওয়াজ হচ্ছে না। আল্লাহু আকবার বললে দুইটা উপকার আপনার হবে। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন, পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, যদি কারোর হার্টের সমস্যা থাকে, হার্টের সমস্যা যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হার্টের সমস্যা দূর করে দিবেন, পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার বুঝে থাকলে বলেন তো, কোরআন নাজিল করেছেন কে? হিফাজত করবেন কে? যুগে যুগে যত মানুষ আসছে তাদেরকেও হিফাজত করবেন কে? আল্লাহ তাআলা এই দায়িত্বটা কোনো সাধারণ মানুষের কাছে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্বটা নিজের কাছে রেখে দিয়েছেন। সুতরাং কোরআনের পক্ষে থেকে যদি যত বিপদ আসুক না কেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত হেফাজত করবেন কে? চিল্লায় বলেন না কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শুধু নবী রাসূলদেরকে হিফাজত করেছে না, না, কিয়ামত পর্যন্ত কোরআন ওয়ালাদেরকেও আমার আল্লাহ হিফাজত করবেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার সাধারণভাবে অল্প একটু আপনাদেরকে একটা বিষয়ে টাচ দিচ্ছি। আমার ভাইরা, আপনারা অনেকেই বলতে পারেন, হুজুর আমরা এখানে যারা যারা আলোচনা শুনতে এসেছি, আমরা এখান থেকে কি নিয়ে যেতে চাই? আচ্ছা বলেন তো, আলোচনা থেকে কিছু নিতে চান কি চান না? কারা কারা চান? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আল্লাহর পথে থেকে আল্লাহ হিফাজত করবেন, এরপরে যদি কেউ মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা বললেন এরা শহীদ। হে নবী, আপনি এই শহীদদেরকে মৃত বলেন না, কারণ শহীদরা জীবিত, আমি আল্লাহর পক্ষ থেকে এরা রিজিক প্রাপ্ত হয়। পারেন সুবহানাল্লাহ।
কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয়, হে নবী আপনি এদেরকে মৃত বলিয়েন না, এরা হলো জীবিত। এরা আমার পক্ষ থেকে শুধু জীবিত না, না এরা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। এইবার বলেন তো, যদি আল্লাহর পক্ষে থেকে মৃত্যু বরণও হয়ে যায় আমাদের, আল্লাহ বললেন এরা শহীদ। আপনার জীবনটা সারা জীবন যদি ইবাদত বন্দেগী করেন, জান্নাতে যেতে পারবেন এই গ্যারান্টি কার কার আছে? হাত তোলেন। আছে কারো? কিন্তু আল্লাহ বললেন না, না জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারতেছো না, কিন্তু আমি আল্লাহ বললাম যারা আমার দিনকে বাস্তবায়নের জন্য, নবীজিকে বাস্তবায়নের জন্য, কোরআনের হক কথাগুলোকে বলার জন্য দিনের জমিনে তাজা রক্ত ঢেলে দেয়, হে নবী আপনি বলে দেন এই ব্যক্তিগুলো হলো শহীদ। এরা আমি আল্লাহর কাছে মৃত্যু বরণ হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। কর। এইবার অনেকেই বলতে পারেন হুজুর আল্লাহ তাআলা আল্লাহর পথে শহীদ হলে আল্লাহর দরবারে জান্নাতে চলে যাব, তাহলে ইবাদত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে না? হ্যাঁ, ইবাদত দিয়েও জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তাআলা বললেন কেমনে জান্নাতে যাওয়া যাবে? ইবাদতগুলো যদি তোমার লোক দেখানোর উদ্দেশ্য না হয়, তোমার উদ্দেশ্য যদি হয় আমি ইবাদত বন্দেগী করব শুধুমাত্র আল্লাহর জন্য, জোরে কোন কার জন্য? কোরআন বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি কার জন্য? আর একটু জোরে বলেন না কার জন্য? আর একটু জোরে। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জিন্দেগী। তুমি কারো হাত কবু ফিরাও না যে তোমাকে ভুলেছে, তাই দয়াময়, তাই দয়াময় দয়ার আশায় শুধুই আজ কাঁদি আমার বন্দেগী। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে যারা আল্লাহর পক্ষে শহীদ হবে এরা বিনা হিসেবে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা যারা আছেন, আমরা যারা এখানে বসেছি, আমরা কোনো বাতিলদের লাল চক্ষু দেখে ভয়, কথা বলেন না কেন ভয়? আপনারা জানেন কিছুদিন পূর্বে একজন তিনি বলতেছেন যদি কোনো মসজিদের ইমাম সাহেব আপনাদের এলাকায় ভোট চায় তাহলে ইমাম সাহেবকে বেঁধে রাখবেন। আচ্ছা বলেন তো ইমাম সাহেব কোরআনের এই আয়াত জানে কিনা? আসতে বললেন কেন? জানে কিনা? আর একটু জোরে বলেন জানে কিনা? এই আয়াত জানে, তাহলে আল্লাহ পাক রক্ষা করার মালিক। যদি জীবন চলে যায় ইমাম জানে যে আমি সোজা কোথায় যাব? হ্যাঁ আসতে বললেন কেন? কোথায় যাব? জান্নাতে। একটু কথা বলবেন। আপনারা কথা বললে ওয়ান কাইন্ড অফ তাফসির ক্লাস, এটা একটা তাফসির ক্লাস হচ্ছে। আমি মানুষ ছোট হলেও চেয়ারে বসাই দিয়েছেন, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র, ঠিক কিনা? সুতরাং ছাত্র আর শিক্ষক কথা না বললে বোঝা যাবে? বোঝা যাবে বলেন? লাস্টে দেখা গেল পরীক্ষা দেওয়ার পরে রোল নাম্বার হয়েছে 82। জোরে কোন কত? আমরা কেউ 82 হতে চাই?
একটু জবাব দিবেন আর কি। আচ্ছা বলেন তো, ইমাম এই দুইটা আয়াতে জানে কিনা? একটা আয়াতের অর্থ হলো আল্লাহ কোরআন দিয়েছেন, আল্লাহ কোরআনওয়ালাদেরকে হেফাজত করবেন। দ্বিতীয় নাম্বার, ইমাম এটাও জানে যদি জীবন চলে যায় আল্লাহ বলছেন শুধু সরাসরি তোমাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন? তাহলে আপনার নেতা যে বলল যে ইমাম এলাকায় এলাকায় ভোট চাবে, ওই ইমামকে বেঁধে ফেলবেন আর আমাদেরকে খবর দিবেন, আমরা ওই ইমামকে সাইজ করব। যদি আপনারা না পারেন আমাদেরকে খবর দিবেন, আর যদি আপনারা পারেন তাহলে তাদেরকে মেরে শাট করে ফেলবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ইমাম দুইটা আয়াতের তর্জমা জানে, সুতরাং ইমামের ভিতরে এই ভয়টুকু নাই। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা ইমামকে নিয়ে এরকম বাজে মন্তব্য করেছেন, আল্লাহি খোদার কসম করে বলতেছি, কুকুর আর শিয়ালের মতো তোমাদেরও জানাজা হবে না, তোমার মা বাবারও জানাজা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন ইমাম তোমার জানাজায় যাবে? কথা বলেন না কেন যাবে? আপনারা জানেন কিছুদিন পূর্বে, কয়েক বছর হয়ে গেছে, একজন কবি ছিলেন শামসুদ্দিন, কি নাম? কবি শামসুল আলম। তিনি বলেছিলেন, যখন ফজরের নামাজের আজানের ধ্বনি বেশি আসে তখন আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। পড়েন নাউজুবিল্লাহ। এত বড় কথা, নাউজুবিল্লাহ এত আসতে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন তো, ফজরের আজান এটা মুসলমানদের কলিজার রত্ন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেই কবি শামসুদ্দিন বলেছিলেন ফজরের আজান বেশ্যার আজানের মতো মনে হয়, বেশ্যার ডাকের মতো মনে হয়, আমি আপনাদেরকে বলতে চাই, ওই দিন সমস্ত উলামায়ে কেরাম এক হয়েছিলেন যে কোনো ব্যক্তি এই শামসুদ্দিনের জানাজার নামাজ পড়াবে না। আমার ভাইরা, যখন তিনি ইন্তেকাল করেছেন তখন ওই মসজিদের ইমাম চলে গেছেন, আমি জানাজার নামাজ পড়াবো না। কিন্তু ঘটনাক্রমে মুয়াজ্জিনকে ধরে নিয়ে এসে জানাজার নামাজ পড়িয়েছে। আমরা পরবর্তীতে জিজ্ঞেস করলাম, মুয়াজ্জিন সাহেব সকলে মিলে জানাজা ত্যাগ করলো, আপনি কেন এই নাস্তিকের জানাজার নামাজ পড়ালেন? মুয়াজ্জিন সাহেব বলল, হুজুর আমি জানাজার নামাজ পড়াইছি ঠিকই, কিন্তু এখানে একটা বুদ্ধি খাটাইছি, সেটা হলো আমি জানাজার নামাজ পড়াইছি কিন্তু ওযু করি নাই। কি করে নাই? জোরে 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 কি করে নাই? ওযু করে নাই। হুজুর ওযু তো করি নাই, আল্লাহু আকবার বলার পরে কোনো দোয়াও করি নাই। আল্লাহু আকবার কর। এবার আমি আপনাদেরকে বলতে চাই, যেই সমস্ত ব্যক্তিরা আজকে ভোটের কথা বলে, আপনাদের গরিব মানুষদেরকে ধনী বানায় দিবে, এই ধরনের কথা বলে, রাজনৈতিক কথা আমি বলতে চাচ্ছি না, কিন্তু যখন উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলা হবে, কোরআন এবং হাদিস নিয়ে কথা বলা হবে, তখন আমি নগণ্য বাচ্চার গোলাম থেকে এই কথাগুলো বের হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলেছিলাম যেই সমস্ত ব্যক্তিরা এই ধরনের কথা বলেছে, আমি বলতে চাই তোমাদের জানাজা কুকুর শিয়ালের মতো হবে, কোনো ইমাম জানাজার নামাজ পড়াবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই ব্যক্তিগুলো মিথ্যা প্রলোভন দেখাইয়া গরিব মানুষগুলোকে টাকার লোভ দেখাইয়া ভোটের জন্য বিক্রি করাতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমামরা কোনোদিন মসজিদ থেকে এরকম আওয়াজ দেই নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মিথ্যা কোনো কথা বলতে চাই না। কোরআন এবং হাদিস দিয়ে দেশ চলুক, এটা আমরাও চাই, আপনিও চান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা এর মধ্যে যে কথাগুলো বলতেছেন, অথচ এই দোষগুলো ইমামদের উপরে চালায় দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা গরিব আছেন, আচ্ছা বলেন তো, এত বছর ভোট দিয়েছেন, এতে মুরব্বী যারা আছে, কোনো বছর কি আপনার ভ্যান চালানো থেকে প্রাইভেট কার চালাইতে পারছেন? হ্যাঁ বলেন বলেন বলেন, পারছেন? যারা ভ্যান চালাইতেন, আপনারা কি প্রাইভেট চালাইতে পারতেছেন? মিথ্যা প্রলোভন উলামায়ে কেরাম দেখায় না, মিথ্যা কথা মসজিদের মেম্বার থেকে হয় না, বরং ওই সমস্ত নেতাদেরকে বলতে চাই, যারা এই ধরনের বক্তব্য দিয়েছো, অনতিবিলম্বে তোমাদের বক্তব্য প্রত্যাহার করো, নচেত এই বাংলার মুসলমান 95% মুসলমানদের দেশে ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, কোরআন থাকবে, তাফসীর মাহফিল থাকবে, তোমাদের মতো নগণ্য জানোয়াররা এই জমিন থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার অনেকের গায়ে লাগতে পারে, কেউ কেউ আস্তে করে কেটে পড়বে। দেখেন কে কেটে পড়ে, একটু তাকায় দেখবেন। আমার ভাইরা, বাস্তবতা কথা বলার দরকার আছে না নাই? কোনো ব্যক্তির দালালি করার জন্য এখানে বসি নাই, কিন্তু কোরআনের বিপক্ষে যদি কোনো ব্যক্তি কথা বলে, আমার ইমানি দায়িত্ব তার বিপক্ষে কথা বলাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ উচিত কথা বললে কে বেজার হয়, আর গরম ভাতে কে বেজার হয়? বলবো বলবো, মনোযোগ আছে আপনাদের?
আলোচনা কি চলবে? চলবে। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মাউই বেজার, কতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই, ঠিক কিনা? উচিত কথায় মাউই বেজার, গরম ভাতে বিলাই বেজার, কতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই। ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হয় না তার, ঠিক কিনা? ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতি রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব ছাড়িয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই, ঠিক কিনা? ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। দিছে? বলেন না কেন দিছে? ভোটের আগে চান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন চাচার নাগলকে ডাপায়। আমরা গরিব, আমাদের দেখার মতো, বলেন, আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই। একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাইছে সোরা। সাদা আছে না নাই? আসতে বললেন কেন, আছে না নাই? একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাইছে সোরা। থানায় গেলাম মামলা দিতে, হেনে যায়ও জায়গা নাই। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই, ঠিক কিনা? থানায় কি মামলা নিছে আপনাদের? আর জোরে কোন নিছে? কারণ আপনি মামলা দিতে গেছেন, তার আগেই ফোন আসছে, কথা কোন ঠিক কিনা? আর কতকাল এই রং দোকা খাবি রে তোরা, আয়না রে ভাই এক হয়ে যায় তারাই সব চোরা, ঠিক কিনা? আর কতকাল এই রং ধোকা খাবি রে তোরা, আয়না রে ভাই সব হয়ে যায়, আয়না রে ভাই এক হয়ে যায় তারাই সব চোরা। এ দেশ থেকে দাবরাই ওদের গামছাটা বাইন্দে মাজায়, ঠিক কিনা? এ দেশ থেকে তারাই ওদের গামছাটা বাইন্দে মাজায়। আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? সুতরাং যত প্রকার কথা, যত প্রকার ভুল মেসেজ আপনাদেরকে দিক না কেন, কোরআন এবং হাদিসের বাইরে গেলে আপনার জন্য জাহান্নাম অবধারিত, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা তাদেরকে রাগ করতে চাই না, আমরা তাদেরকে বলতে চাই, যাদের কারণে আপনার মায়ের বিবাহ হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যাদের কারণে আপনার বিবাহ হয়েছে, জানাজার নামাজ যেই ব্যক্তি পড়ায়, আপনার মা মারা গেলে যেই ব্যক্তি দোয়া করে, আপনার বিবাহ বন্ধন যেই ব্যক্তি আবদ্ধ করে দেয়, না হয় আপনার যত সন্তান হতো সব যারো সন্তান হতো, কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে আপনি কেন লাগলেন বলেন? এখন আমরা বলতে গেলেই আমরা বলে রাজনীতি করি। এটা কি রাজনীতি করলাম? আপনারা কি রাগ করলেন? রাগ করলেন? এরপরে আলোচনা চলবে, চলবে, চলবে। আমার ভাইরা, আবার এই ব্যক্তিগুলো এসে বলে, হুজুর আমার একটা সন্তান হয়েছে, দোয়া করে দেন যেন আব্দুল কাদের জিলানি হয়। এমন মুসলমানও আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? কি হয় জোরে কন? আব্দুল কাদের জিলানি হয়। এই আলোচনার মধ্যে ফুটে উঠবে আপনি বাবা, আপনার করণীয় কি? আপনি মা, আপনার করণীয় কি? সুতরাং শুধু দোয়া করলেই হবে না, ইমাম দোয়া করলে কাম হবে না, আপনাকে আব্দুল কাদের জিলানির মার এবং বাবার মতো হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানির বাবার নাম হলো আবু সালেহ মুসা, আবু সালেহ জঙ্গি মুসা। নাম কি জোরে কন? আর একটু জোরে বলেন, নাম কি? নাম মুখস্থ করেন, না হয় সকালবেলা বলবেন হুজুর কি আলোচনা করলো? ইউসুফ জোলাইখার ওয়াজ। এবার একজন বলতেছে জোলাইখা কি ছেলে না পুরুষ? কয় জোলাইখা পুরুষ। কথা বলেন না কেন? এরকম হবে, ঠিক কিনা? তাহলে আব্দুল কাদের জিলানি বড় পীর, তার বাবার নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা। নাম কি?
আর একটু জোরে কর, নাম কি? আবু সালেহ জঙ্গি মূসা। আপনি বাবা, আপনার একটা নেককার সন্তান কিভাবে হবে একটু কান লাগান। আবু সালেহ জঙ্গি মূসা 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় আছেন। করে জোরে বলেন কয়দিন? আরো জোরে কোন কয়দিন? 3 দিনের ক্ষুধায় মানুষ থাকলে সামনে যেই ধরনের খাবার আসুক না কেন দেখার প্রয়োজন আছে? বলেন না কেন আছে? 3 দিনের ক্ষুধার্ত আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মূসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন অজু করার জন্য পানির দরবারে গেছে, প্রবাহিত একটা পানির কাছে হাত দিয়ে অজু করার জন্য হাতের অজুর বানানোর পরে তাকায় দেখতেছেন একটা আপেল ভেসে আসছে। ক্ষুধার্ত কয়দিনের? 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি। এই 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি আপেলটা হাতে নিয়ে কারো কথা চিন্তা না করে 1 কামড় আপেল খেয়ে ফেলেছেন। এবার বলেন তো, আমি আপনি হলে 3 দিনের ক্ষুধা হলে 1 কামড় একবারে একটাই খেয়ে ফেলতাম, ঠিক কিনা বলে? তিনি 1 কামড় যখন খেয়ে ফেললেন তখন মাথায় হুঁশ হলো, এই আপেলটার মালিক তো আমি না। এই আপেলটার মালিক এমন একজন ব্যক্তি যাকে আমি চিনি না, জানি না। সুতরাং কারো গাছের ফল খাওয়া না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম হলো চুরি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি তো চুরির সাব্যস্ত হয়ে গেলাম। এই আপেলের মালিক খুঁজে বের করতে হবে, তার কাছে মাপ চেতে হবে। আবু সালেহ মূসা চলে গেলেন এই পাথর, এই আপেলের মালিককে খোঁজার জন্য। বাগান কোথায়? হাঁটতে হাঁটতে কয়েক কিলোমিটার চলে গেলেন। আমার ভাইরা, আবু সালেহ জঙ্গি মূসা কিছু দূর যাওয়ার পর তিনি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ভাই, এই যে প্রবাহিত পানি, এর কিছু দূর যাওয়ার পরে কি কোনো বাগান আছে নাকি আপেলের? ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ, সামনে একটু আগায় দেখেন একটা বাগান পাবেন। কিছু দূর যাওয়ার পর যখন সামনে বাগান পেয়ে গেল, বাগানের মালিদেরকে বলতেছেন, এই বাগানের মালিককে? মালিরা বলতেছেন, ওই দেখো একজন বৃদ্ধা লোক বসে আছে, ওটাই হলো বাগানের মালিক। বাগানের মালিককে আবু মূসা জিজ্ঞেস করলেন, এই বাগানের মালিক কি আপনি? বলে, হ্যাঁ। কি হয়েছে? বলে, কয়েক কিলোমিটার পানির মধ্যে ভেসে আপনার এই বাগানের একটা আপেল চলে গেল। আমি 3 দিনের ক্ষুধার্ত, উপাস 3 দিন ধরে খাই না। আমি এই আপেলটা দেখার পর মনে ক্ষুধার যন্ত্রণায় আমি 1 কামড় আপেল খেয়ে ফেলেছি, 1 কামড় খেয়ে ফেলেছি। এই বাকি আপেলটুকু আমার হাতের মধ্যে আছে। আপনি যদি আমাকে মাফ করে দেন, আপনি যদি দায় দাবি ছেড়ে দেন, আমি এখান থেকে চলে যেতে পারি। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধা চিন্তা করলেন, এমন একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এখন পর্যন্ত বাংলার জমিনে আছে, বোঝা বড় অবিশ্বাস্য, ঠিক কিনা কন? তিনি চিন্তা করলেন, এই সন্তানটা যেহেতু আমাকে আপেলটা ব্যাগ দেওয়ার জন্য এসেছে এবং আমার কাছে মাপ চাইতে এসেছে, নিঃসন্দেহে এটা একটা আল্লাহর পক্ষ থেকে বরকতময় মানুষ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যদি আমাকে মাফ না করেন, আমাকে মাফ করার মতো কেউ নাই, কারণ আপনি হলেন এই বাগানের মালিক, আপনি আমাকে মাফ করে দেন। বৃদ্ধা লোকটা চালাকি করে বলতেছেন, এই বাগানের মালিক আমি না, এই বাগানের মালিক আমার একজন মেয়ে আছে, যার বয়স হলো 4 বছর। জোরে কোন কয় বছর? 4 বছরের মেয়েটা এই বাগানের মালিক। এইবার আমার 4 বছরের মেয়ে তো ভালো মন্দ কিছু বোঝে না, তোমাকে মাফ করবে কি করবে না এটা আমার মেয়ে জানে না, কিন্তু তোমাকে মাফ পাওয়ার জন্য একটা শর্ত আমি দিতে পারি। আবু সালেহ মূসা জঙ্গি বললেন, কি শর্ত? দান। কি শর্ত আমাকে দিবেন? দেন। যে ধরনের শর্ত দিবেন সেটাই মানতে রাজি আছি, কারণ আল্লাহর দরবারে আমাকে হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা কন? এবার বৃদ্ধা লোকটা বলতেছে, আমার মেয়ের বয়স যখন 16 বছর হবে, তখন আমার মেয়ে সিদ্ধান্ত নিবে আপনাকে মাফ করবে কি করবে না। সুতরাং আমার মেয়ের বয়স ছিল কয় বছর? লাগবে কত বছর? 16 বছর পর্যন্ত
বয়স হলে এইবার লাগবে আর কত বছর? এই 12 বছর আপনাকে গোলামি করা লাগবে। আপনি যদি 12 বছর গোলামি করতে পারেন, এরপরে সিদ্ধান্ত আমার মেয়ের হাতে। আমার মেয়ে আপনাকে মাফ করবে কি করবে না, আমার মেয়ের হাতের সিদ্ধান্ত। আমার মেয়ে যদি আপনাকে মাফ করে দেয়, আমিও আপনাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু সালেহ জঙ্গি মূসা চিন্তা করলেন, যেহেতু আমাকে মাফ করতেছে না, অবশ্যই আমাকে 12 বছর গোলামি খাটা লাগবে। আমার ভাইরা দেখেন, সাধারণ একটা বিষয় নিয়ে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 12 বছর পর্যন্ত গোলামি খাটছেন। জোরে কোন কয় বছর? আজকে 12 বছর পূর্ণ হবে। ডেকে বলতেছেন, এই বাগানের মালিক, মুরব্বী বাবাজি, আজকে তো আমার 12 বছর পূর্ণ হবে। আজকে আমাকে আপনার মাফ করার ডেট। আপনি আজকে আমাকে মাফ করে দিবেন, আমি এখান থেকে মাপ নিয়ে চলে যাব। আমার ভাইরা এবার বলেন তো, 12 বছর অতিক্রম করার পরে কারো কি ধৈর্য থাকে? আসতে বলবেন না থাকে। এবার 12 বছর পার হয়ে গেল, আজকে তার বিদায় হবে। এমন সময় মুরব্বীকে ডেকে বলতেছেন, আপনি যদি আজকে আমাকে মাফ করে দেন, আমি এখান থেকে চলে যেতে চাই। মুরব্বী বলে, দাঁড়াও, আমি তোমাকে মাফ করতে পারি। আজকে 12 বছর পূর্ণ হয়েছে জানি, কিন্তু আমার একটা শর্ত বাকি আছে। আবু সালেহ মূসা জঙ্গি বলতেছেন, যেই শর্ত আছে দিয়ে দেন তাড়াতাড়ি, শর্ত পূরণ করবো, আমার বাড়িতে যাওয়া লাগবে। আমার ভাইরা, এইবার আবু সালেহ মূসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানীর বাবা, তাকে যখন বলা হলো একটা শর্ত, বলেন শর্ত কি? বলে, আমার মেয়েটার বয়স ছিল 4 বছর, এখন 12 বছর পরে বয়স হয়েছে কয় বছর? এই 16 বছরের যুবতী আমার মেয়ে। আমার মেয়েকে যদি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাও, তাহলে আমি বাগানের মালিক তোমাকে মাফ করে দিতে চাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার এই কথা শোনার পর আবু সালেহ মূসা জঙ্গি তিনি বললেন, আমি অবশ্যই রাজি আছি, দেন আপনার মেয়েকে দেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। কিন্তু না, যেই মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব, আমার কিছু শর্তের মধ্যে একটা শর্ত হলো, আমার মেয়ে কিন্তু চোখে দেখে না। তার মানে কি? অন্ধ। জোরে বলেন কি? আমার মেয়ে কানে শোনে না, তার মানে কি? বধির। আমার মেয়ে জবান দিয়ে কথা বলতে পারে না, তার মানে কি? বোবা। সুতরাং আমার মেয়ের পা হলো লুলা। এই 4টা কন্ডিশন। 1 নাম্বার, আমার মেয়েকে বিবাহ করবে, আমার মেয়ে কিন্তু চোখে দেখে না। 2 নাম্বার, আমার মেয়ের পা কিন্তু লুলা, হাঁটতে পারে না। 3 নাম্বার, আমার মেয়েকে বিবাহ করবে, আমার মেয়ে কিন্তু কোনো চক্ষু দিয়ে দেখতে পারে না, কানে শোনে না, জবান দিয়ে কথা বলতে পারে না, হেঁটে যাবে, হাঁটতেও পারে না। এই 4টা কন্ডিশন নিয়ে কি তুমি বিবাহ করতে চাও? আমার ভাইরা, আবু সালেহ জঙ্গি মূসা তিনি বললেন, হ্যাঁ, এটাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। কারণ আল্লাহ যদি জিজ্ঞেস করে, রে তুই যে ফলটা খেয়েছিলি, না বলে ফল খাইছিলি, তার মানে চুরির সাবিল। আল্লাহ যদি কাঠ গড়ায় দাঁড় করায়, এর চাইতে কঠিন পরিস্থিতি আর একটাও হবে না। ঠিক কিনা কর? আমার ভাইরা, এইবার বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেল, স্বামী স্ত্রীর মোলাকাত, বাসর রজনী, বাসর রাত্রে যখন ঢুকে যাবে, আবু সালেহ মূসা জঙ্গি তিনি যখন বাসর রজনীর মধ্যে ঢুকে গেলেন, এইবার বাসর রজনীতে দরজা থেকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে সালামের জবাব আসলো। আবু সালেহ মূসা জঙ্গি এক দৌড় মারলেন। তিনি বলতে থাকলেন, না না, ভিতরে কোন ব্যক্তিকে দিয়েছো? এবার বাগানের মালিককে ডেকে বলতেছেন, আপনি কি আমার সঙ্গে 2 নাম্বারই করতেছেন? বলে, কেন? আপনি বললেন আপনার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিয়েছেন। যেই মেয়ে মুখ দিয়ে কথা বলতে পারে না, কানে শোনে না, চক্ষু দিয়ে দেখে না, হাঁটতেও পারে না, আমি ঘরে যেয়ে যখন সালাম দিলাম, কে যেন ভিতর থেকে সালামের জবাবটা দিয়ে দিল। আপনি কি ঘরের মধ্যে অন্য কোনো মেয়ে ঢুকাইছেন নাকি? মুরব্বী বলতেছে, না না, আপনি আরেকবার ঘরের মধ্যে প্রবেশ করেন।
এইবার ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবু সালে জঙ্গি মুসার হাতটা তার স্ত্রী ধরে ফেললেন, ডেকে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আমার বাবা বলেছিলেন আমি অন্ধ, হ্যাঁ আমি অন্ধ। আমার বাবা বলেছিলেন আমার জবান দিয়ে কোনো কথা হয় না, আমি বোবা, হ্যাঁ আমি বোবা। আমার বাবা বলেছিলেন আমি পঙ্গু, হ্যাঁ আমি পঙ্গু। কিন্তু তোমার যে কথা শুনলাম, এবার ঘরের মধ্যে বাতি জ্বালায় দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ফুটফুটে একটা চাঁদের মতো সুন্দর বধূ তৈরি করে দিয়েছে। আমার আব্বা বলেছিল আমার জবান বন্ধ, হ্যাঁ আমার এই জবান দিয়ে আজ পর্যন্ত কোন পর পুরুষের সঙ্গে কথা বলি নাই। আল্লাহু আকবার কর। আমার বাবা বলেছিল আমার মেয়ে অন্ধ, আমার চক্ষু দিয়ে আমি কোনোদিন কোনো পর পুরুষের দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ। আমার বাবা বলেছিল আমার পা লুলা, হ্যাঁ প্রাণের স্বামী আমার, আমার বাবা বলেছে আমার পা দিয়ে কোনো জায়গায় যাইতে পারি না। হ্যাঁ প্রাণের স্বামী, আমি জন্মগ্রহণ থেকে শুরু করে আজও পর্যন্ত আমার এই পা দিয়ে হেঁটে বেগানা পুরুষদের কাছে যাই নাই। আমার ভাইরা এবার বলেন তো, যেমন বাবা তেমন মা, ঠিক কিনা? সুতরাং মা বাবা দুইজন যদি ভালো হয়, তার সন্তান কি হয় জোরে বলেন। আসতে বললেন কেন, জোরে কোন। এবার আপনার সন্তান কি এমনি আব্দুল কাদের জিলানী হবে? এবার স্বামী স্ত্রী বিবাহ বন্ধন হয়ে গেল, বাসর রজনী কমপ্লিট। কিছুদিন অতিক্রম করার পর আবু সালে জঙ্গি মুসা তিনি বাড়ি থেকে এক জায়গায় চলে গেলেন, কোথায় যেন ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। কিন্তু তাকে খবর দেওয়া হলো আপনার স্ত্রী দ্রুত আপনাকে বাড়িতে দেখা করার জন্য বলেছে। আবু সালে মুসা জঙ্গি রাস্তা অতিক্রম করে বাড়িতে চলে আসলেন। স্ত্রীকে বলতেছেন তোমার কাছে কি এমন কথা আছে, জরুরি কথা, যার কারণে আমাকে ডেকে বললে? আব্দুল কাদের জিলানীর মা বলতেছে গত রাত্রে আমি যখন ঈশান নামাজ শেষ করে ঘুমায় গেলাম, গভীর রজনী তাহাজ্জুদের সময় হয়ে গেল, আমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে যখন সেজদায় চলে গেলাম, এরপরে সেজদা থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমার ঘরের মধ্যে এমন একটা আলো, হ্যালোজেন লাইট যদি ঘরের মধ্যে লাগাই দেওয়া হয়, যদি 1000 2000 5000 পাওয়ারের লাইট যদি লাগানো হয়, ওই ঘরের মধ্যে হ্যালোজেন লাইটের উপর তাকায় থাকা সম্ভব? আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন প্রাণের স্বামী আমার, রাত্র যখন ঘুমায় গেলাম দেখতে পাইলাম কে যেন একটা হ্যালোজেন লাইট নিয়ে আমার দরজার মধ্যে লাইট মেরে আমাকে পুত্র সন্তানের সুসংবাদ দিল। আব্দুল কাদের জিলানীর বুঝতে বাকি নাই, এটা হলেন আমাদের পেয়ারা নবী রহমাতুল লিল আলামিন। আর জোরে করে আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীজিকে ভুল বুঝিলে, সেই নবীজির সুন্নাহ না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই তো কয়েকদিন হলো, অল্প সময় সংক্ষিপ্ত করে দিব বাজান, কান লাগান। 1 মাসও এখনো হয় নাই। এই যে আমাদের প্রধান অতিথি সাহেব আমার 2-1 দিন আগে হজে গিয়েছিলেন,
তার 2-1 দিন পরে আমি গিয়েছি, যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলাম, এত উত্তপ্ত গরম, চামড়াগুলো কালো হয়ে যায়, ঠোঁটগুলো ফেটে যায়। কিন্তু মসজিদে নববীর মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে নজর করে দেখলাম নিচ থেকে এত সুন্দর, কেমন যেন একটু শীতল হাওয়া পায়ে লাগতেছে, সঙ্গে সঙ্গে কলিজা শীতল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, ফজরের নামাজ শেষ করলাম। এইবার নজর করে দেখি মানুষগুলো দৌড়ায়, কোথায় দৌড়ায় কোথায় দৌড়ায়, তাদের সঙ্গে দৌড়ানো শুরু করলাম। দেখতে পাইলাম দৌড়াইতে দৌড়াইতে বাবু সালাম নামের গেটের কাছে দাঁড়ায় আছে। অসংখ্য মানুষগুলো নবীজির রওজায় সালাম দেওয়ার জন্য দাঁড়ায় আছে। আমার ভাইরা, যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, দৌড়ের উপরে দৌড়, নামাজ শেষ করে দৌড় দিয়েছি, দাঁড়ায় গেলাম, বাবু সালাম গেট দিয়ে ঢুকবো। অসংখ্য লাইনের মধ্যে সিরিয়াল, ঢুকলাম বাবু সালাম গেট দিয়ে। যখন নবীজিকে সালাম দেওয়ার জন্য রাসূলের রওজার সামনে যাওয়ার পর অন্তরের মধ্যে এত একটা শীতল অনুভব হলো, মনে হলো এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির রওজার পাশে বিশ্ব নবীর রওজা, হযরতে আবু বকরের রওজা, এর পাশে হযরতে উমর। এই জায়গা থেকে নবীজি মসজিদে নববীতে যেইটুকু নামাজ পড়াতেন, এটার নাম হলো রিয়াজুল জান্নাহ। দুনিয়ার জমিনে একটাই জান্নাত। এই জান্নাতের পাশে যখন গেলাম, আমার ভাইরা, অসংখ্য মানুষগুলো হাত তুলে দোয়া করতে চাচ্ছে, কিন্তু পুলিশগুলো দোয়া করার সুযোগ দেয় না। আমার মনে হয় নবীজির আশেকগুলো ওই জায়গায় যাওয়ার পরে যদি কোনোভাবে পরিবেশ হতো দাঁড়ায় থাকার, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো, কোনো ব্যক্তি সামনে যেত না। ঠিক কিনা কর? আমার ভাইরা, যেটা বুঝাইতে চাচ্ছি, রহমাতুল লিল আলামিন আপনার বাড়িতে এমনি আসবে? বলেন। আমার ভাইরা, যখন মানুষগুলো ওই জায়গা থেকে নবীজিকে সালাম দিয়ে যখন চলে গেল, আল্লাহ তাআলা এই যে রিয়াজুল জান্নাহ বললাম, জান্নাতের যেটা খণ্ড, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছুদিন হলো ওই জায়গায় 4 রাকাত নামাজ পড়ার আল্লাহ সুযোগ দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, মদিনা শরীফটা আজ পর্যন্ত এত শীতল, এত ঠান্ডা। এবার বলেন তো, আমার নবীজি কি জিন্দা না মৃত্যু? বলেন বলেন। জিন্দা নবী, সেখানে কবরস্থ হয়ে আছেন। কিন্তু এবার আমার অনেকেই বলতে পারে, হুজুর ওই নবী আবার মানুষের বাড়িতে আসলো কেমনে? কেমনে সম্ভব? ছোটকালে একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, কেমনে সম্ভব। তাকান, ছোটকালে যখন বিভিন্ন মাঠের মধ্যে যাইতেন, চাঁদ দেখা যাইতো আসর অথবা মাগরিবের সময় যাইতো কিনা? এবার আপনারা 50 জন ওখান থেকে চলে যাচ্ছেন, আব্দুর রহমান বলতেছে 4টা আমার বাড়ি নিয়ে যাব। আমি মাওলানা ইমতাজুল ইসলাম বলতেছি 4টা আমার বাড়িতে নিয়ে যাব। আমাদের প্রধান অতিথি সাহেব জাহাঙ্গীর চাচা বলতেছে 4টা আমার বাড়ি নিয়ে যাব। এবার বলেন তো, একটা সাত 5 জন কেমনে নিবে? নেওয়া সম্ভব হয় না। জাহাঙ্গীর চাচা বাড়িতে যায় দেখবে, হ্যাঁ আমার বাড়ির উপরে চাঁদ। আমি বাড়িতে যায় দেখবো আমার বাড়ির উপরেও চাঁদ। যত মানুষ মাঠে ছিল, প্রত্যেকটা মানুষগুলো বাড়িতে যায় দেখবে সকলের বাড়িতেই চাঁদ। ঠিক কিনা কর? সুতরাং আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে পুরো বিশ্বের মধ্যে ঘুরাবে, কোনো দলিল লাগবে না। ঠিক কিনা কর? সুতরাং যখন মদিনা থেকে চলে আসলাম, যেদিন আসি সেই দিন অন্তরের মধ্যে এত কষ্ট, কারণ মদিনা এত মায়ার জায়গা, যেখানে আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে শায়িত করে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি যখন আমাদের হজের কাফেলা নিয়ে, যে আমার চাচা ছিল পাশে, 57 জনের কাফেলা নিয়ে ওই গাড়ির মধ্যে যখন এই গজলটা বলতেছিলাম, অসংখ্য হাজিরা অঝর নয়নে কাঁদতেছিল। আল্লাহু আকবার। কর সোনার মদিনা,
আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলেন অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। কেন তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। আল্লাহু আকবার বল। কেন তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সবই ভুলিব। আরশ আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। কেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি মুসা তিনি বললেন, প্রাণের বিবি রে, তোমার ঘরে সাধারণ কোনো ব্যক্তি আসে নাই, তোমার ঘরে এসেছেন রহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, এইবার বুঝে থাকলে বলেন তো, আপনার ঘরে নেককার সন্তান দান করবে, যেমন মা হওয়া লাগবে তেমন কি হওয়া লাগবে? আরো জোরে কন। আজকে যত ওয়াজ মায়েদের জন্য, বাবাদের জন্য কোনো ওয়াজ বলেন বলেন নাই নাই, কয় নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বাবার বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম এই বীর্যর মাধ্যমে কোটি কোটি শুক্রাণু মারামারির মাধ্যমে আপনাকে তৈরি করেছেন, একা তৈরি করেছেন। মা ডিম্বাণুর সঙ্গে যখন মিলিত হয়েছে, এইবার বলেন তো, নেগেটিভ পজিটিভ না হলে কি আগুন জ্বলতো? আসতে বলবেন না, জ্বলতো। আপনি বাবা হয়ে আপনি যদি নামাজি না হন, কোশ্চেন কালে আপনার সন্তান নামাজি হবে না, ঠিক কিনা কন? আপনি মা হয়ে যদি আপনি পর্দার মধ্যে না থাকেন, কিয়ামত হয়ে যাবে, আপনার সন্তান পর্দার মধ্যে থাকবে, কিয়ামত হয়ে যাবে। মায়ের দোয়ায় একজন মক্কা মদিনার ইমাম হয়, আর মায়ের দোয়ায় একজন মমতাজ হয়, ঠিক কিনা কন? সুতরাং যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আমার ভাইরা, সুতরাং বাবা হয়ে আপনাকেও আমলের মধ্যে আসা লাগবে, নাকি কন? ঠিক কিনা বলেন? এবার মারা কান লাগান। সুতরাং আপনি বাবা হয়ে আব্দুল কাদের জিলানীর দোয়া করলেই হবে না, আব্দুল কাদের জিলানীর বাবার মতো আপনাকে হওয়া লাগবে, ঠিক কিনা কন? আপনি মা হয়ে দোয়া করলেও হবে না। মায়ের দোয়ায় সন্তান কোথায় যায়? মক্কা মদিনায় নামাজ আদায় করলাম, আল্লাহর রহমতে আব্দুর রহমান সোদাইসি মক্কা মদিনার শ্রেষ্ঠ ইমাম, মদিনারও শ্রেষ্ঠ, মক্কারও শ্রেষ্ঠ। 48 বছর পর্যন্ত নামাজ পড়াচ্ছেন, কোনোদিন লোকমা খায় নাই। সুবহানাল্লাহ কর। আব্দুর রহমান সোদাইসি সাহেব যখন তিলাওয়াত করে, এত শ্রুতি মধুর মনে হয়, মনে হচ্ছে আল্লাহ তাআলা মনে হয় কেবল কোরআন নাজিল করল। আল্লাহু আকবার। একটু শুনবেন। যখন তেলাওয়াত করে এরকম শোনা যায়, আল্লাহু আকবার
আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো লাগে মক্কা মদিনায় যখন আজান হয়, কি সুন্দর নরম কণ্ঠে ভেসে আসে। শুনবেন, একটু সময় দিবেন, জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুকুতাই পন্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। গলাটা একটু খাকড় দেন, আল্লাহু আকবার শেষে তাক। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা হলো আমাদের বাংলাদেশি আজান। কোন দেশি? বাংলাদেশি। দেখবেন কারি ওবায়দুল্লাহ সাহেব কি সুন্দর কণ্ঠটাকে কাঁপায় কাঁপায় কি সুন্দর আজান দেয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এটা কোন দেশের আজান? কারি ওবায়দুল্লাহ সাহেব কি সুন্দর গলা কাঁপায় এরকম আজান দেয়। এবার দেখবেন মক্কা মদিনার আজানটা একটু ভিন্ন, নরম কণ্ঠে ভেসে আসে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মিলে এরকম শুনছেন আজান? দেখবেন নরম কণ্ঠে এরকম ভেসে আসে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আজান যখন হয় তখন অন্তরের মধ্যে এত পরিমাণ কোরআনের মনে হয় কখন বাইতুল্লাহ যে নামাজ পড়বো, কখন মসজিদে নববীতে নামাজ আদায় করবো। আল্লাহু আকবার কর। আমার ভাইরা, সেখানে না গেলে আসলে বোঝা যাবে। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, মক্কা মদিনার ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব, এইবার বাবার কথা বললাম, মা বোন কান লাগান। আব্দুর রহমান সুদাইসি সাহেবের কথা। আব্দুর রহমান সুদাইসিকে প্রশ্ন করা হলো, আপনি যে মক্কা মদিনার এত শ্রেষ্ঠ ইমাম হইলেন, 48 বছর থেকে নামাজ আদায় করেন, কোনদিন আপনি লোকমা খাইলেন না। আপনার কার দোয়ার মাধ্যমে আপনি মক্কা মদিনার ইমাম হইলেন? সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুদাইসি সাহেব বলতেছেন, আমার বয়স যখন 6 বছর, 6 বছর বয়সে আমার মা, আমার বাড়ি ছিল দাম্মাম শহরে, আমার মা দাম্মাম শহর থেকে যখন আমাকে নিয়ে মক্কা মদিনা সফরের জন্য চলে আসলেন, বাইতুল্লাহর পাশে মাতাফের এক পাশে আমাকে দাঁড় করায় দিলেন। আর ওই যে কালো গিলাপটা দেখার পর
আমি আব্দুর রহমান 6 বছরের বাচ্চা, আমার অন্তরের মধ্যে কেমন যেন কালো গিলাফ দেখার পরে চক্ষু দিয়ে দর দর করে পানি পড়ল। আল্লাহু আকবার। বাইতুল্লাহর গিলাফটা এত পরিমাণ কালো কালো কালো, এরপরেও যদি কোনো ব্যক্তি প্রথম বাইতুল্লাহর গিলাফের দিকে তাকায়, অঝর নয়নে চক্ষু দিয়ে পানি পড়বে। কথা কোন ঠিক কিনা? হাজী সাহেব ঠিক কিনা? আপনার মন যতই পাথর থাক, আল্লাহি আল্লাহর শপথ করে বললাম, বাইতুল্লাহর কালো গিলাফের সামনে যখন আপনি দাঁড়ায় যাবেন, এই গিলাফের দিকে তাকালে কেমন যেন একটা দৃষ্টি আসে, আর অন্তরের মধ্যে আপনার অজান্তে চক্ষু দিয়ে দর দর করে পানি পড়বে। আব্দুর রহমান সুদাইসি সাহেব বলতেছে, আমাকে মাতাবের এক সাইডে আমার মা রেখে দিলেন, তাওয়াফ করতেছেন। এক পাক তাওয়াফ করার পর আব্দুর রহমান সুদাইসির মা চিন্তা করলেন, ওখানে এত পরিমাণ মানুষ তাওয়াফ করতে আমার সন্তান হারায় যাইতে পারে, আমার সন্তানটা হারাইলো কিনা। ডান পাশে তাকায় দেখলেন আমি নাই। ঘুরতে ঘুরতে আরেকটা পাক দেওয়ার পর আমার মা আব্দুর রহমান সুদাইসি সাহেবের মা দেখতে পাইল, ওই যে বাইতুল্লাহর ঘোরার জায়গার পাশে দাঁড়ায় গেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মা এরকম হাতটা ধরে ফেললেন, আরে আব্দুর রহমান, তুই ছোট মানুষ, এখানে তাওয়াফ করতে গেলে তোমার বেয়াদবি হতে পারে। আরে বাবা, তোকে সাইডে রেখে দিলাম, এখানেই দাঁড়ায় থাকবি, তুই আমার সঙ্গে তাওয়াফ করবি না। আবার আব্দুর রহমান সুদাইসি সাহেবের মা আবার যখন দ্বিতীয় তাওয়াফ করা শেষ, তৃতীয় তাওয়াফের দিকে তাকাইলো, দেখে আব্দুর রহমান সুদাইসিকে দেখা যায় না। এভাবে একবার না, দুইবার না, 7টা চক্করের মধ্যে 5 বার এরকম ঘটনা ঘটে গেল। আল্লাহু আকবার। আব্দুর রহমান সুদাইসি সাহেবের মা বলতেছে, বাবা, তুমি ছোট মানুষ, 6 বছরের সন্তান, তুমি কাবার গিলাফে হাত দিতে পারবা না, এখানে মানুষগুলোর চাপে তুমি অসুস্থ হয়ে যাবে, সমস্যা তৈরি হয়ে যাবে। আব্দুর রহমান সুদাইসি বলেন, যখন 5ম চক্কর হয়ে গেল, মা চিন্তা করলেন, না না, এই সন্তানটা হারায় যাইতে পারে। আব্দুর রহমান বললেন, মা, দাম্মাম শহরে এত বাড়ি দেখেছি, কিন্তু এই কাবার গিলাফের মতো এই ছোট্ট একটা ঘরের মতো ঘর তো দুনিয়ার জমিনে দেখি নাই। মা, তুমি বলেছ দূরে দাঁড়ায় থাকতে, কিন্তু আমার অন্তরে তো মানে না। আমার অন্তরে তো মানে না। আব্দুর রহমান সুদাইসির মা বলতেছে, যা যা, বাকি চক্করগুলো তোর হাত ধরে দিবা আমার ভাইরা। 1 চক্কর 2 চক্কর দেওয়ার পরে 7ম চক্কর হয়ে গেল। আব্দুর রহমান সুদাইসি সাহেবের মা যখন কাবার গিলাফের পাশে চলে গেলেন, কাবার গিলাফের মধ্যে ডান হাত কাবার গিলাফে দিলেন, আর বাম হাতটা সন্তানের মাথার মধ্যে দিলেন, আর আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ, আমার ছোট সন্তানটা দূরে দূরে রাখার জন্য চেষ্টা করলাম, কিন্তু আল্লাহ, না না, আমার সন্তানটা একের পরে এক এই কাবার গিলাফটা ধরার জন্য পাগল পারা হয়ে গেছে। আমি মা কি দোয়া করব, কি দোয়া করব, আমার দোয়া করার মতো তেমন একটা কিছু নাই। আমি মা আজকে দোয়া করে দিলাম, আমার এই ছোট্ট সন্তানটা আব্দুর রহমানকে কি কাবার ইমাম বানানো যায় না? আল্লাহু আকবার। আব্দুর রহমান সাংবাদিকদেরকে বলতেছে, ওই দিন আমার মা কাবার গিলাফে হাত দিয়ে যখন দোয়া করেছিলেন, আমার মায়ের দোয়ার বদৌলতে আজকে আল্লাহ তাআলা মক্কা মদিনার শ্রেষ্ঠ ইমাম বানায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মাঝে 10 মাস 10 দিন করবে ধরিয়া, করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে পিঠা পুলি বানায়া পায়েস রান্ধিয়া
মা প্রতীক্ষা করে। কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়, যাব বলে তাই তো গায়ে হয় না যাওয়ারে মাঝে। 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়েরও চামড়া কাটিয়া দিলেও, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুইলা কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যায়, আমারও না কাজ ফুরায়, যাব বলে তাই তো গায়ে হয় না যাওয়ারে মাঝে। 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়েরও চামড়া কাটিয়া দিলেও, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাত দুপুরে, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গুমরে মরে। মা গো মা গো দুঃখিনী মা। আল্লাহু আকবার। টাকা চাও, পয়সা চাও, সম্পদ চাও, সম্মান চাও, মায়ের কদমে সেজদা দাও। মা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে মা বাবার খেদমত রেখে আপনি বাবার দরবারে গরু নিয়ে যান, আবার বলেন এবার আমার বাবার দরবারে 50,000 গরু হয়েছিল। নাউজুবিল্লাহ। আমি বলি গরুয়ে গরু চিনে, মানুষে মানুষ চিনে। কথা বলেন ঠিক কিনা? এই শীতের রাত্র একটা কমলা, একটা বেদানা কিনে মার কাছে নিয়ে যান, আর মাকে দিয়ে বলেন মা তোমার অসুস্থতা অনুভব হচ্ছে, এটা খাও। মা যদি তোমার জন্য দোয়া করে, যে পরিমাণ দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যাবে। বলেন ঠিক কিনা? সুতরাং এই মাকে আপনারা ভুলে গেছি, বাবাকে ভুলে গিয়েছি। শুধু সন্তান ভুলে যায় নাই, মা বাবাও আজকে এই ভুলার পিছনে কারণ। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান আপনার গায়ে আঘাত করতেছে, আপনি আপনার সন্তানটাকে ছোটকালে শিক্ষা দিতে পারেন নাই, আপনার সন্তানকে লালন পালন করতে পারেন নাই, আপনার সন্তান লালনের গানে গিয়েছে, আপনি বাধা দেন নাই, আপনার সন্তান 31st নাইট পালন করেছে, আপনি বাধা দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাই তো সামনে আসতেছে 31st নাইট, ঠিক কিনা? যুবক ভাইরা আসো তো, হাত তোলো। কয়জন আসো? হাত তোলো। ইন্টারনেটে JNUS
জানুস লিখে সার্চ দিবেন, দেখবেন কয়েকটা মূর্তি, মাথাওয়ালা শিংওয়ালা মূর্তি আসবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যাদের নামে জানুয়ারি ফেব্রুয়ারি তৈরি করা হলো, এদের একমাত্র কারণ ছিল মূর্তি। সুতরাং কোনো মুসলমান মূর্তির পূজা করতে পারে না, কোনো মুসলমানের সন্তান 31 নাইট পালন করতে পারে না। যারা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে, হ্যাপি নিউ ইয়ার থেকে শুরু করে এই ধরনের পোস্ট করে, ওয়াল্লাহি আল্লাহ পাকের শপথ করে বলতেছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। সুতরাং কিয়ামত পর্যন্ত আপনার মোহাব্বত যদি মূর্তির সঙ্গে থাকে, আপনার হাসর নাসর মূর্তির সঙ্গে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার সন্তান 31 নাইট উদযাপন করে, আপনার সন্তান হিন্দি গানে বেহায়াপনা লিপ্ত থাকে, ওয়াল্লাহি খোদার কসম করে বলি, আপনার যেই টাকা দিয়ে আপনার সন্তান 31 নাইটে বেহায়াপনা করতেছে, পিকনিকের নাম করে অশ্লীলতা করতেছে, ওয়াল্লাহি আল্লাহ পাকের শপথ করে বলি, আপনার সন্তান জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সন্তানদেরকে যতই ব্যস্ত থাকেন, ওই দিন খেয়াল রাখবেন, আমার টাকা দিয়ে আমার মেয়ে বাড়ি থেকে সেজে গুজে যেন বের না হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে। আর দায়ুস হলো ওই সমস্ত পুরুষ যাদের অধীনে তাদের স্ত্রীরা পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? যাদের অধীনে তাদের মেয়েরা পর্দা করে না, আল্লাহর নবীজি বললেন এই ধরনের মানুষগুলো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনার সন্তান পর্দা করে না, আপনার সন্তান হাই হিল পরে কিলকিল করে রাস্তায় হেঁটে বেড়ায়, আপনি মনে করেছেন আপনি বাবা, আপনাকে ছাড় দিবে এত সোজা? কবরে যাওয়ার পরে আল্লাহ বলবে এই মেয়ের বাবাকে, বলবে অমুক আব্দুর রহমান, আল্লাহ বলবেন এদিকে আয়, তোর আগে বাটাম ফাটাই। কথা কোন ঠিক কিনা? কারণ আপনার টাকা দিয়ে আপনার মেয়ে বেহায়াপনা করেছে, আপনার টাকা দিয়ে আপনার সন্তান বেহায়াপনা করেছে, আপনার টাকা দিয়ে অশ্লীলতা বেহায়াপনা করার কারণে ওয়াল্লাহি খোদার কসম করে বলতেছি, হাসর নাসর যেমন বেঈমানদের সঙ্গে হবে, তেমনি আপনাকে সন্তানগুলো জাহান্নামের মাথায় পাড়া দিয়ে, আপনার বুকে পা দিয়ে সন্তানগুলো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং 31 নাইট পালন করতে দিবেন? হ্যাঁ বলেন না কেন দিবেন? মেয়ে যারা আছেন তারা শোনেন, আপনার মেয়ে আপনাকে বুঝাচ্ছে, আজকে আমার টিচার পড়া দিয়েছেন, আমাকে যাওয়া লাগবে, খারাপ লাগতেছে? চলবে চলবে, একটু জমে জমে বসেন, আরো ভালো হবে ইনশাল্লাহ। জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। একটু গরম পানি টরম পানি নাই, চাটাও নাই? হ্যাঁ, একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। ঠিক কিনা বলেন আমার ভাইরা? তাহলে যেটা বলতেছিলাম আপনাদেরকে, মা তার সন্তানকে বেহায়াপনা শিক্ষা দিচ্ছে, সন্তান তার বাবাকে, বাবা তার সন্তানকে বেহায়াপনা শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলো রেখে আপনাকে যে এত সহজে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে, আপনি কেমনে ভাবলেন? বলেন না কেন আমার ভাইরা? সুতরাং আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে সামনে 31 নাইট আসতেছে, মাদেরকে বলবো, আপনার মেয়ে বাড়ি থেকে বের হচ্ছে, 31 নাইটের দিনে কোথাও বের হতে দিবেন? এই বলেন না কেন দিবেন? আপনি যদি দায়ুস হতে না চান, আপনার সন্তানগুলো, আলোচনার শুরুতেই যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমার ভাইরা, দুইটা টপিক দিয়েছি। 1 নাম্বার, ভালো সন্তান হওয়ার জন্য বাবা লাগবে, জোরে বলেন কি লাগবে? 2 নাম্বার, ভালো সন্তান হওয়ার জন্য মা লাগবে। কি লাগবে? 3 নাম্বার, মা এবং বাবার শাসন লাগবে। কথা কোন ঠিক কিনা? মা বাবার শাসন যদি না দিতে পারেন, সন্তান মানুষ হবে না। কোরআন বলছে, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পরে মা বাবার আনুগত্য। আপনার সন্তান আপনার আনুগত্য করবে,
অবশ্যই আপনার সন্তান আপনার আনুগত্য করবে, কিন্তু আপনি যেই ব্যবহারটা শিক্ষা দিচ্ছেন এই সন্তান বড় হলে আপনার কোনো আনুগত্যশীল হয় না। কথা কোন ঠিক কিনা? যেটা বলেছিলাম, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। আপনি এখান থেকে এত আলোচনা শুনলেন, এইবার আপনার সন্তানটা আপনার টাকা দিয়ে গান বাদ্য বাজনা, হিটার মিটার, একতারা দোতারা সেতারা খেঞ্জুরি হারমোনিয়াম গঙ্গু শান্ত ইলেকট্রিক গান হকিস্টিক গান বাজাইলো। এইবার বলেন তো আপনার সন্তান যেই অর্থ ব্যয় করেছে এটা কি আল্লাহ আপনাকে ছাড় দিবে? দিবে? এবার এক নাম্বার, আপনার সন্তান আপনাকে অনুগত্য করবে কেমনে? আপনারই তো অনুগত্য নাই, ঠিক কিনা কর? দ্বিতীয় নাম্বার, আপনি মা হয়ে আপনার মেয়ে মোবাইলে চ্যাট করে কথা বলে, আপনার মেয়ে বেপর্দায় বের হয়ে যায়, আর আপনি এত পরিমাণ পর্দা করেন। আমি বলতে চাই, আপনি বেপর্দায় গেলে যদি একজন তাকায়, আপনার মেয়ে বেপর্দা গেলে 1000 যুবক তাকায় থাকবে, ঠিক কিনা কর? যুবক ভাইরা কান লাগাও, আজকে যে মহিলাটা রাস্তায় বের হচ্ছে, তুমি এই মহিলাটার দিকে যে কু নজর দিয়ে তাকাচ্ছ, আমি বলতে চাচ্ছি এই মহিলা তো তোমার মাও হতে পারতো, ঠিক কিনা বলেন? আসতে বললেন। এই মহিলা তোমার বোন হতে পারতো, ঠিক কিনা বলেন? এই মহিলা তোমার চাচি হতে পারতো। তুমি পুরুষ এমন ভাবে তাকাও, কয় হুজুর একবার তাকানো জায়েজ, একবার তাকায় আধা ঘন্টা, কয় ঘন্টা? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঘুম ধরছে না? বলছি ঘুমাচ্ছেন আপনারা, কথার সাউন্ডে বোঝা যাচ্ছে আপনারা ঘুমাচ্ছেন। ভোল্টেজ কম, হ্যাঁ? আচ্ছা, ভোল্টেজ বাড়ানোর জন্য ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, আল্লাহু আকবার কর। কোরআনের তেলাওয়াত করলে বান্দার ভোল্টেজ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখবো কেমন ভোল্টেজ আপনাদেরকে বাড়ে। হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমির রহমান। আলহামদুলিল্লাহ, ভোল্টেজ আছে। বিবাহিতরা না অবিবাহিতরা? সবাই? আচ্ছা, এবার শুধু বিবাহিতরা দিবেন, অবিবাহিতরা তোমরা প্রস্তুতি নিতেই থাকো, তোমাদের দ্বিতীয়বার চান্স দেওয়া হবে, কিন্তু অবিবাহিতদের একবারই চান্স, বিবাহিতদের একবারই চান্স, ঠিক আছে? গলাটা একটু খাকড় দিয়ে নেন। কারা বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কারা বিবাহিত না অবিবাহিত? অবিবাহিতরা কি পারবা না বাদ দিব? পারবা? দেখা যাক কেমন পারো তোমরা এবার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আলহামদুলিল্লাহ। বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। সব জায়গায় অবিবাহিতরা জয়যুক্ত। আল্লাহু আকবার কর। বিবাহিতদের রাগ করার কিছু নাই, কারণ আমি তো আপনাদের দলে আছি, ঠিক কিনা কন? তাহলে কোরআন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের তেলাওয়াত করা হয় বান্দার ভোল্টেজ বেড়ে যায়। আল্লাহু আকবার কর। এবার সবাই একসাথে দিব একটু, হ্যাঁ?
কত বাজে? 10:15। প্রধান মেহমান তো টাইম হয়ে গেছে। আচ্ছা, প্রধান মেহমান আসার আগে আমি একটু ফিনিশিং দেব। আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত। আমি আর একটু পরে নাই। হুজুর ওয়াজ যতই করেন, আপনি যেহেতু দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা স্টেজে আসার আগেই আপনার স্লিপ হাতে চলে, কথা বলেন ঠিক কি না? সুতরাং আমার ভাই আসতেছে, দুজনই নাটোরের সন্তান, আমার ভাইও নাটোরের সন্তান। ইনশাআল্লাহ আজকে নাটোরের কাঁচাগোল্লা আপনাদেরকে দিয়ে যাবে ইনশাআল্লাহ। রাগ করলেন? এতক্ষণ আলোচনায় কি মন খারাপ হলো? আমি কি কোনো দলের আলোচনা করেছি? সব দল মত নির্বিশেষে আলোচনা হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং এখন আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, আকাশ বাতাস মুখরিত করে আমরা বাতিলকে দেখায় দিতে চাই। মুসলমানের সংখ্যা কম হলেও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চললে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। বদরের ময়দানে 313 জনের তাকবীরে যেমন বেঈমান বেদুইনদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল, তেমনি ভাবে জানাই দিতে হবে আমরা মুসলমান সংখ্যায় কম হলেও আমাদের তাকবীরের স্লোগানের কারণে বাতিলদের মসনদ ভেঙে পড়বে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দেখাতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে কোরআনের তেলাওয়াত শুনলে ইমানের ভোল্টেজ বেড়ে যায়। এটা বেড়ে যাবে বুঝবো ততক্ষণ ফজরের নামাজে মুসল্লি হবে যতক্ষণ, কথা বলেন ঠিক কিনা? সারা রাত ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজে আমরা অনুপস্থিত থাকি, তাহলে এই ওয়াজ কোনো কাজে আসবে? তখন দাদা বলবে, নাতি বলবে, দাদা কালকে হুজুর ওয়াজ করলো, লুঙ্গি যেন গিরার উপরে না ওঠে, আর আজকে তুমি তুলতে তুলতে মাথায় তুলছো, তোমার কি মনে নাই? নাতিকে দাদা ডেকে বলে, এই নাতি, তুই কি ওয়াজ বাড়িতে নিয়ে আসছিস? আমি তো মাহফিলের প্যান্ডেলে রেখে আসছি, কথা কোন ঠিক কিনা? ওয়াজ কি প্যান্ডেলে রাখবেন না বাড়ি নিয়ে যাবেন? আমার ভাইয়ের একটা কথা বলে আলোচনা শেষ করব। মুসলমান ভাইরা, আমার সময় সংক্ষিপ্ত, আমার ভাই চলে আসতেছে, তাকবীর দেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।